আমার শ্বশুর ছোট থেকে বড় হয়েছে যে বাড়িতে, সেই বাড়িটা আজকে এক নিমেষেই শেষ। তিলে তিলে গড়া সাজানো সংসারটা আজকে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমাদের বাড়ি ভাঙতে আসবে, ফাইনালি বাড়িটা আজকে ভেঙেই ফেলবে। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে বাড়ি ভাঙবে, কিন্তু তাদের সময় দেওয়া ছিল এই তারিখে আসবে, তারা ঠিক সময় এসেছে। নতুন বউ হয়ে যখন এসেছে তখনই আমি এই বাড়িতে উঠেছিলাম। তখন আমার এই বাড়িতেই আমি রয়েছিলাম, আমার মায়া এই বাড়ির প্রতিই রয়েছে। নতুন বাড়ি হোক, কিন্তু এই বাড়িটাকে কখনো ভুলবো না। লোকজন এসেছে ভাঙার জন্য, ফার্স্টে ভাবছে কোন সাইড থেকে ভাঙবে। ওই যে একজন উঠে গেছে ছাদের টিনের উপরে, ওই সাইড থেকে ভাঙা হবে, তার জন্য তারাও উপরে উঠে ভাঙা শুরু করে দিচ্ছে। ফার্স্টে যখন একটা ইট মধ্যে হাতুড়া দিয়ে বাড়ি দেয়, তখন আমার শ্বশুরের মনটা খারাপ হয়ে যায়। দীর্ঘ ৬০-৭০ বছরই বলতে পারেন, বা ৪০-৫০ বছরই আমার শ্বশুরের এখানে শৈশব কাটানো, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, ছেলেমেয়ে হয়েছে। এই বয়সে এসে আলহামদুলিল্লাহ নতুন বাড়ি করবে, কিন্তু এতগুলো বছর সে এখানে কাটিয়েছে। এই বাড়িটা কিভাবে উঠেছিল সব কিছুই তো উনি দেখেছে। আর এখানে যে মেন মিস্ত্রি, সে এখানে দাঁড়িয়ে রয়েছে, কিভাবে ভাঙছে তা দেখতে আমার ছেলে যাচ্ছে। এগুলো দেখতে মিস্ত্রি বলছে ওইখানে যেতে না, কারণ শরীরে যদি পড়ে যায়। আর আমার শ্বশুর এখানে বসে বসে দেখছে। খারাপ লাগলেও তার দেখতে হচ্ছে, কারণ কিভাবে কোন সাইডে ভাঙছে, কি কোনগুলো নেবে, তার জন্য আমার স্বামীও গিয়েছিল। সব কিছুই দেখে শুনে রাখতে হয়, কারণ তাদের উপরে আমরা দায়িত্ব দিয়েছি। কিন্তু কোন সাইড ভেঙে নেবে, কোন সাইড ভাঙবে না, এগুলো তো তাদের তো দেখিয়ে দিতে হবে, না হলে তারা বুঝবে না। আর ওনারা পাটে পাটে এগুলো যদি তাদের না দেখিয়ে দিই, তাহলে তারা যদি ভুল করে তারপরে তারাই তো বলবে আপনারা তো বলেন নেই এটা ভাঙবো এটা ভাঙবো না। তার জন্য আমার শ্বশুর সারাক্ষণে ওইখানে রয়েছিল। এর মধ্যে আমরা স্কুলে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড একটু ভিডিও করেছিল, এসে দেখে অনেকখানি ভেঙে ফেলেছে। দুপুরও হয়ে গেছে, মিস্ত্রিরা আসছে, এখান থেকে অনেকে ইট নেবে, লোহা নেবে, তার জন্য অনেক কাস্টমারও আসছে দেখতে। কারণ উনি এগুলো বাড়িঘর বেচাকেনা করে। ফাইনালি অর্ধেক মানে ২টা রুম ভাঙা হয়ে গেছে। কালকে মনে হয় ইট পরিষ্কার করবে। আর আমার শ্বশুর এখানে দেখতে যাচ্ছি কি কি ভেঙেছে। এর মধ্যে আমাদের বাসায় আম এসেছে, আম খাবো। আম খেতে আমার শাশুড়ির অনেক ভালো লাগে, তার জন্যে আম আনা হয়। এটি আমরুপালি, আমরুপালি খেতে অনেক মিষ্টি, কিন্তু আম লিচু আমার ভালো লাগে না রসের জন্য, আমি এগুলা খাইও না। এর সাথে লটকন এনেছে, লটকন খেলে মুখ ২-৩টা খেলে কিন্তু মুখ কষ্টি হয়ে যায়, তার জন্য খাই না। আর সব ফল এগুলো ঝুড়ির মধ্যে রাখছি এক এক করে। যেগুলো বেশি নরম ওগুলো এক ঝুড়ির মধ্যে রাখছি, যেগুলো শক্ত ওগুলো ফ্রিজে রাখবো। এতগুলো আম তো একদিনে খাওয়া সম্ভব না, তার জন্য এক এক করে এক এক ঝুড়ির মধ্যে রাখছি। আম আমার শাশুড়ির পছন্দ দেখে সে খায়, আমার ছেলেরও পছন্দ, কিন্তু আমার পছন্দ না। আমার পরোটা খেতে মন চাচ্ছিল, তাই আমি পরোটা ভাজি আর পরোটা খাই। আজকের ব্লগটি এ পর্যন্তই শেষ। আর বাড়ি ভাঙ্গার আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।